কাছে সকাল হওয়া মানে যুদ্ধ শুরু। শুধু যে আমার তা নয়, অনেকেরই হয়তো এরকম শুরু হয় সকালটা। ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে রান্নার দিকটা পুরো সামলে নিই, না হলে টাইম হয় না। সবথেকে বড় চাপ হচ্ছে সারাকে স্কুলে পাঠানো। যত বড় হচ্ছে তত ওর ঘুমের সকালে ঘুমটা যেন ওর বেড়ে যাচ্ছে, ঘুম থেকে তুলতে ওর ভীষণ প্রবলেম হয়। তারপরে একবার ঘুম থেকে উঠে গেলে ব্রাশ করাতে আবার কতক্ষণ ধরে, খেতে কতক্ষণ, এই টাইমগুলো কীভাবে যে যায় সকালবেলা। তবে খাওয়াটা ওর রোজ শেখর করিয়ে দেয়, না হলে তো আমি পারবো না, কারণ এই দিকে সবটা সামলে নিতে হয়, রান্নাগুলো কমপ্লিট করতে হয়, ওর টিফিন গোছানো, ব্যাগ গোছানো, ওর ড্রেস টেস সব কিছু বার করে দেওয়া, এই সব কাজগুলো সব আমি করে নিই। আর সারাকে রোজ সকালে খাওয়ানো সেটা হচ্ছে শেখর করে নেয়। আজকে বানাবো হচ্ছে উচ্ছে পাতার বড়া। তো সেটা কালকে রাত্রেবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে বৃষ্টি হতেই আছে, বুঝতে পারছি না কি করব। এই বৃষ্টিতে সত্যি নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। সারাক্ষণ যদি বৃষ্টি হয়, সারা রাত ননস্টপ পড়েছে এত জোরে জোরে, আর সকাল থেকে ঝিরিঝিরি পড়তেই আছে। তো রোজ আর কত স্কুল অফ করাবো, ওই জন্য ভাবলাম আজকে রেইনকোট পরেই পাঠিয়ে দিই। কিন্তু শেখরে তো রেইনকোটটা নেই, সেই জন্য ও ভিজে যায়। আমরা দুজনে রোজ ওকে স্কুলে দিয়ে একটা জায়গায় বেরোই। তো আজকে আর যাওয়া হবে না, কারণ ও একটু তাড়াতাড়ি বেরোবে, যে কারণে রান্নাটা আমার মোটামুটি 8:30টার মধ্যে কমপ্লিট করতেই হয়। ওকে স্কুলে দিয়ে আসা হয়, তারপরে আমরা বেরিয়ে যাই। আর পাশের ফ্ল্যাটের একটা দিদির সাথে বকবক করছে, আশেপাশে সবার সাথে এইভাবে বকবক করতে থাকে। বকবক করতে খুব ভালোবাসে। আগে যখন আরও ছোট ছিল তখন ভাবতাম যে কবে কথাটা বলবে, ব্যাস এখন মনে হয় একটু চুপ কর, কয়েক সেকেন্ড একটু থাম, এরকম বলি, এতটাই বকবক করে। আর ওর ভয়েসটা না এতটা তীক্ষ্ণ, খুব কানে লাগে। নিচে যতক্ষণ না যাবে ততক্ষণ বাই বাই, সি ইউ, গুড নাইট, গুড মর্নিং, গুড নুন সব কিছু বলতে বলতে যাবে। হ্যালো, এখন 4টে বাজে, আমি এইমাত্র স্নান টান করলাম। আর আজকে সকাল থেকে সেইভাবে ভিডিও করতেই পারিনি। আজকে না আমার এই রান্নাঘরটা খুব নোংরা হয়েছিল, তো সেটা ওই যে কাজের দিদিটা করে, ওই দিদিটা আজকে পরিষ্কার করে গেছে। আর কিছুটা বাকি আছে, সেটা এর পরের দিন আসবে, এসে করে দিয়ে যাবে। তো এই সব ওই দিদির সঙ্গে একটু হাত লাগিয়েছিলাম, আর ক্যামেরাটা অনই করা হয়নি, ভিডিও করা হয়নি। আর আমি সকালে ভাত খেয়েছিলাম, তাই খিদেও সেভাবে পাইনি। তো এখন আবার পেয়েছিল না, তো এখন খিদে পেয়ে গেছে। তো ভাবছি একটু ভাত খেয়ে নিই। আর সারা ঘুমাচ্ছে, সারাকে একটু তুলবো, এদিকে দুধটা জ্বালাতে দেবো। ওকে আজকে একটু দুধ খাইয়ে পাঠাবো, ওর ক্যারাটে ক্লাস আছে 5টা থেকে। এখন 4টে বাজে, 8 ঘন্টা পরে তুলে দেবো, নাহলে একটু খেয়ে রেস্ট না করলে অসুবিধা হবে। যা বৃষ্টি হচ্ছে, কি বলবো, আমাদের এখানে সত্যি খুব বিরক্তি লাগছে। একদম মারাত্মক লেভেলের বৃষ্টি চলছে। মনে হচ্ছে বাকি জীবনটা যেন বৃষ্টি দেখতে দেখতেই কাটবে, কমে আর না, এমন অসহ্য লাগছে। আমি টক দই এনে রেখেছি খাবো বলে, ভুলেই গেছি। কিন্তু এই কটা দিন না আমাদের ঠিকঠাকভাবে রান্নাবান্না হচ্ছে না, যেমন তেমন শুধু ডাল একটা ভাজা এইসবই করছি। তো দেখি কালকে ভাবছি একটু মাছ টাছ কিছু করবো। বৃষ্টি পড়ছিল, তাই এখানে সব বাসনগুলো রাখা আছে। এখানে সব বাসনগুলো পরে গোছাবো, এখন আর টাইম নেই। আর কি নেবো সেটাই ভাবছি। এটাতে দুধটা জ্বালাতে হবে। ওকে ঘুম থেকে তুলে একটু দুধ খাইয়ে দিয়েছি, তারপরে একটু রেস্ট করানোর পরে এই যে রেডি করিয়ে নিয়ে বেরোচ্ছি ক্যারাটে ক্লাসে। মঙ্গল আর শনিবার করে আর ক্যারাটে ক্লাস থাকে, আর শুক্রবারে ডান্স থাকে। এই 3টে দিন ওর এক্সারসাইজটা হয়। ওকে দিয়ে বাড়িতে আসবো, 2-একটা কাজ যদি করতে পারি তো করে নেব, কারণ সংসারের কাজের শেষ নেই, এতই কাজ থাকে। আর আজকে যেহেতু দিদিটা কাজ করে দিয়ে গেছে, কিন্তু এক্সট্রা কাজও করা হয়েছে, ওই জন্য আর রেস্টটা হয়নি। না হলে যদি কখনো শরীরটা খারাপ থাকে বা আমার অন্য কোনো কাজ থাকে, দিদিটাকে ডাকি তো করে দেয়, তো সেদিন একটু রেস্ট হয়। কিন্তু এই কটা দিনে একদম রেস্টও করতে পারছি না, কাজ শেষ হচ্ছে না। আর সারাদেরকে দিয়ে আমরা একটু বাড়িতে এসেছিলাম। বাড়িতে আসার পরে আমি আর সারার ফ্রেন্ডের মা প্রিয়াঙ্কা দি যাচ্ছি একটু ভিকারাম, কারণ আজকে হচ্ছে নিরামিষ, মঙ্গলবার, সবাই নিরামিষই খাই। তো আমার যেহেতু মাঝে শরীরটা খুব খারাপ গেল, তো ওই জন্য আর আমি নিরামিষ বলতে ডিম সিদ্ধটা আমি খেয়ে নিচ্ছি,
কারণ ডিম সিদ্ধ না খেলে আমার এখন চলছে না, মাথা মানে ঘোরাচ্ছে ব্যাপারটা, ওটাও সত্যি খুব আছে। ওই জন্য প্রেশারটা আমাকে একটু ঠিকঠাক লেভেলে না নিয়ে আসলে হচ্ছে না। তো ডিমে কিন্তু প্রেশারটা একদম যাদের লো তাদের আর কি কন্ট্রোলে নিয়ে আসে। তো বিকারাম চলে এসেছে, বিকারামে প্রচুর খাবার আইটেম আর সব ভেজ, এখানে মানে কোনো রকম পেঁয়াজ রসুনও ওঠে না। তো আমরা না সব রকম খাবার একটু একটু করে নিচ্ছি, যাতে সবটা শেয়ার করে খেতে পারি আর সব রকম খাবারও খাওয়া হয়। তো এই যে এই খাবারগুলো সব নেওয়া হয়েছে, শুধু পিৎজা দুটো নেওয়া হয়েছে, একটা প্যাটিস, এটা একটা মিষ্টিটার নামটা জানি না, তবে খুব মিষ্টি ওটা, একটা কচুরি, একটা সিঙ্গারা। স্যারাদের ছুটি দেয় 7:30টাতে আর 5টা থেকে ক্লাস শুরু হয়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও অনেক টাইম ছিল। আরিয়ানের মা একটু টেলার্সে আসবে, তো আমাকে বলেছিল আগের থেকেই। এই টেলার্স থেকে আমি আগে একটা জিনিস বানিয়েছি, খুব ভালো বানিয়েছে। তো ওই জন্য আরিয়ানের মাও গেছিলো ব্লাউজ বানাতে। তারপরে চলে আসার পর আরিয়ানের মা একটু সিমাই দিয়ে গেছে আমাদের। সিমাই খেতে আমার ভীষণ ভালো লাগে আর সিমাইটা খুব ভালো বানায়ও। মাঝে মাঝে দেখবে মনে হয় কি খাবো কি খাবো, খিদে পাক আর না পাক, মানে তাও মনে হয় না যে একটু কিছু খাই, মুখে একটু কিছু দিই। তো সেদিন সেরকম কিছুই পাওয়া যায় না। যেদিন খাবার থাকে, এত রকমের খাবার থাকে। আজকে শেখর আবার এগরোল নিয়ে এসছে, আমাকে বলেও নি, তাহলে আমার জন্য নিয়ে আসতে বারণ করতাম। ওদেরকে রুটি তরকারি সব রয়েছে, মানে এত খাবার আজকে হয়ে গেছে, খেয়ে পাচ্ছি না। থাকে সেদিন এরকমই হয়, বেশি হয়, আর যেদিন পাই না তো সেদিন কিছুই থাকে না। হ্যালো, তো কালকে ভিডিওটা যে পর্যন্ত দেখেছো ওই পর্যন্ত পড়ার কোনো ভিডিও করা হয়নি। তো আজকে সকাল থেকে আবার শুরু করলাম। সকাল বলতে এখন দুপুর হতেই চললো প্রায়, এখন বাজে প্রায় 11:30টার বেশি। তো সারাকে আনতে যাব, রেডি হতে হবে এখনই। আর সকাল থেকে সব কাজকর্ম আজকে কমপ্লিট করতে পারিনি, একটু ফোন নিয়ে বসেছিলাম, অনেক ছোট ছোট ভিডিও ছিল সেগুলো এডিট করছিলাম। তো ভাবলাম আগে এগুলো করে নিই, কারণ সারা থাকলে শান্তি করে এসবগুলো কিচ্ছু করা যায় না। ওই জন্য ওই কাজগুলো আগে করছিলাম। তাছাড়া বাসন টাসন সব কিছুই, মানে ঘরের যে কাজগুলো সব কিছুই মোটামুটি আছে, সেগুলো করব বাড়িতে এসে। আজকে আবার আমার ক্লাস আছে, ক্লাস 3টে থেকে থাকে আমার। তো এই 3টের মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করে বসতে হবে। তারপরে 5টার সময় ক্লাস শেষ হওয়ার পরে আবার সারাকে নিয়ে 7টার সময় ডান্স ক্লাসে যেতে হবে। আজকের দিনটা এইভাবেই কেটে যায়। তো মানে রোজই আর কি একটা বিজি শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন কখনো কখনো মনে হচ্ছে যদি একটু ফ্রি টাইম পেতাম, তো কোথাও একটু যদি ঘুরতে যেতে পারতাম। এই জিনিসটা খুব হচ্ছে, কিন্তু এখন চাইলেও পাচ্ছি না, এত দিকে এঙ্গেজ হয়ে গেছি না সব কিছু, মানে সব দিক থেকে ছুটি না আসলে যেন আর নিজেকে কোথাও বার করতে পারছি না। তো আজকে হচ্ছে আমার যে দাদাটা আর কি হসপিটালে আছে, সেই দাদার আজকে ছুটি দেবে, তো ওই জন্য শেখর আগে আগে বেরিয়ে গেছে। ওই দাদা, ও যাবে গিয়ে ছুটি করাবে, তো তারপরে হয়তো ডিউটি যাবে, দাদাকে বাড়িতে দিয়ে এসে। তো এই প্রায় 1 সপ্তাহ ধরে হসপিটালে আর কি ছিল। খুব খারাপ লাগে ব্যাপারগুলো, যে সত্যি মানুষের কি হচ্ছে আজকাল, যেন কেউই ভালো নেই। আর এত মানুষ অসুস্থ যে কোনো হসপিটালে বেড পাওয়া যাচ্ছে না, তার মানে ভেবে দেখো যে কত মানুষ অসুস্থ হচ্ছে। আর আমাদের মানে এদিকে, আমি জানি না অন্যদিকে কোথাও হচ্ছে নাকি, তবে কলকাতার আশপাশে যে এরিয়াগুলো এত বৃষ্টি হচ্ছে, কলকাতার মধ্যে তো সব মানে বেশিরভাগ জায়গায় মানে ডুবে গেছে, এতই বৃষ্টি হয়েছে। কালকে একটা শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি, মানে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে বুঝতে পারছি না যে বৃষ্টিতে পুরো ভরে গেছে, যে সামনে কি আছে এই জিনিসটা বোঝা যাচ্ছে না, এত জল হয়েছে। তো আজকে না তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে, না আজকে করব না, এর পরের ভিডিওতে করব। আমি একটা সোনার দোকানে গেছিলাম, তো সেখান থেকে না অনেক কম দামের মধ্যে আমি সোনার জিনিস কিনতে পেরেছি, সেটা এর পরের ভ্লগে শেয়ার করব, আজকে আর করব না। আমরা যারা মুসলিম মেয়েগুলো আর কি হিন্দু ছেলেকে বিয়ে করে মানে কনভার্ট হয়েছি, তো যারা মানে রীতিমতন সংসার করছি, তো যারা ভিডিও করেছে বা ভিডিও করছে বা যারা করছেও না, তো একজন খুব বাজেভাবে আর কি বলেছে যে যারা আর কি এরকম করেছে তাদের ক্যান্সার হবেই হবে। তো ক্যান্সার একটা ভীষণ খারাপ রোগ, যেটা যার হয় তাকেও শেষ করে দেয়।
এবং তার ফ্যামিলিকেও শেষ করে দেয়। বিশ্বাস করুন আমার মানে আমার যত বড় শত্রুই হোক কোনো দিন এই ধরনের অভিশাপ অন্তত কাউকে দেব না, কাউকে দেওয়া উচিত না। কিন্তু আমি ভাবি যে এনারা কেমন মানসিকতার মানুষ যে হুটহাট করে কাউকে এইভাবে অভিশাপ দিতে তাদের মুখে একটু বাধে না। যদিও জানি শকুনের অভিশাপে গরু মরে না, কিন্তু হয় না অনেক সময় এই সব ধরনের খারাপ কথা শুনলে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তো তারা ভাবে হয়তো আমি এই ধরনের কথা হুট করে বলে দিলাম, তার সঙ্গে যদি এরকম ঘটে যায় তো আমি খুব খুশি হব। যদি উল্টোটা হয়ে যায়, এটা কখনো ভাবে না, কেন জানি না। আর এরা কতটা সাহস এদের মনে থাকলে যে এই ধরনের অভিশাপ দিতে পারে। তো একটাই কথা তাদের উদ্দেশ্যে, যে অভিশাপ যেটা দিচ্ছ সেটা একটু ভেবে দিও। যদি সেটা নিজের ওপরে চলে আসে, যদি উল্টো হয়ে যায়, তখন কিন্তু কেঁদেও কুল পাবে না, ঠিক আছে? তো আর কি বলবো, মানে কিছু বলার নেই সব ধরনের মানুষদের। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখাবো আমি কি কি কিনলাম সোনার দোকানটা থেকে, সেসব কালেকশনগুলো দেখাবো, ঠিক আছে? আজকে মতো বাই বাই।